মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা কিছুই না, আমি হোয়াট আই ডু ইন ডে করছি, কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 11:24, ঠিক আছে। আমি উঠেছি 11:45 এরকম বা 10:30 টাইপের। উঠে টুটে মুখ টুক ধুয়ে ব্রাশ ফ্রাশ করে আমি খাবার নিয়ে উপরে চলে এসেছি। দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে ছাদে একটু ছিলাম, দেন এখনই নিচে আসলাম। এখন 11:25 বাজে। এখন বিছানা টিছানা তুলে দেন আমি এখন খাবারটা খাবো সকালে আজকে রুটি ভাত কিছুই খাবো না, আজকে পিঠে ফিঠে করেছিল তো এমনিতেও লেট হয়ে গেছে। এখন যদি ভারী কিছু খায় তো দুপুরে খেতে পারবো না। সো এখন এমনি টুকটাক পিঠে আর একটা ছানা বড়া খাবো, আর কমলালেবু দিয়েছে, আমি জানি না সেটা কখন খাবো, দিয়ে পড়তে বসবো। তো দেখো আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, এরপর কি হয় না হয় সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, পরে টোরে তারপর শেয়ার করবো। সো এখনকার জন্য টাটা, বাই। সো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, দেখতেই পাচ্ছ। কাটা পিঠে, এটাকে চন্দ্রকাঠ পিঠেও বলে অনেকে। তোমরা খেয়েছো নাকি আই ডোন্ট নো, খুব ভালো হয়। চালগুলো একটু গোটা গোটা থেকে মুখে বাদে ভালো লাগে। আর এটা হচ্ছে ছানা বড়া বহরমপুরের। সো এই টুকটাক লাঞ্চ, সরি সো লেটস গো। আমার খাওয়া হয়ে গেছে আর এখন বাজে 38, 11:38, 25 শুরু করেছি। খাইনি যদিও, মিষ্টিটা ভালো লাগছিল না লাস্টে। তো এখন আমি পড়তে শুরু করে দিই, পড়াটা হয়ে গেলে দেন তোমাদের সঙ্গে আবার আমি আসছি, পড়ে টোরে একেবারে আসছি। এখন ঘড়িতে বাজে 2:38। হ্যাঁ, আমি সেই তখন থেকে পড়ছিলাম, ভালো বেশ একটা পড়া হলো, একটা খুব সুন্দর সেশন হলো। এবার আমি খেতে যাব, লাঞ্চ হবে, ডাকছে খেতে। তো খেয়ে এসে চুলটা আঁচড়িয়ে খেয়ে এসে তোমাদের সঙ্গে দেখি। আমাকে অনেক পড়তে হবে, খেয়ে এসেও পড়তে বসবো হয়তো, দেন ঘুমোবো একটু। সো এখন বাই, খেয়ে আসি। ফালতু জিনিস তুলবি না, তুই তো পাকাই, তোর মতো ইঁচড়ে পাকা, তুই কাঠালে পাকা। ওরে বাবারে, তোমাদের সঙ্গে লাঞ্চের মেনুটা শেয়ার করে দেওয়া যাক। এটা ছিল আলু উচ্ছে ভাজা, এটা হচ্ছিল নাজনে না সজনের একটা ডাটা ছিল, জানি না আমি, সরু ডাটা ছিল ওটা, আলু দিয়ে বড়ি দিয়ে মাখা। তারপর ছিল এই যে ছোট ছোট মাছের একটা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু মাখা টাইপের, মানে কি বলবো, গামাখা টাইপের ছিল। তো ওই মাছ নিয়েছিলাম 3টে মতো। পুঁটি মাছ আমার অতটা ভালো লাগে না, বাট এইটা আমার খুব ভালো লেগেছিলো, এই মাখাটা পেঁয়াজ টমেটো কাঁচা টমেটো দিয়ে করা, খুব সুন্দর ছিল। আচ্ছা, তারপর ছিল বান মাছ। আমি জানি না তোমাদের ওখানে এটা কি মাছ নামে পরিচিত, বাট এখানে বান মাছ, সাপের মতো মাছটা, ওই মাছটাও খেতে খুব ভালো লাগে আমাদের। তো যাই হোক, সেই মাছটা হয়েছিল, তো সেইটা ভালো করে ভাত দিয়ে, আর ওই ওপরের ভাতটুকু আমি খাইনি, সেটা বাদ দাও। এখন ঘড়িতে বাজে 3:36। তো আমার খাওয়া দাওয়া হলো, আমি এখন ওপরে আসলাম, খেয়ে দিয়ে গল্প গুজব করে সবার সঙ্গে একসাথে খাই, তো গল্প গুজব করতে করতে টাইম কেটে যায়, কখন বুঝতে পারি না। যাই হোক, 3:35 বাজলো। এখন আমি নিজের ঘরে আসলাম, এবার একটু পড়তে বসবো, দেন ঘুমাবো। ঘুম পাচ্ছে খুব, দিয়ে রাতে আবার পড়তে হবে। সো এখনকার জন্য বাই। তো তোমাদেরকে আমি যেমনটা বললাম যে এখন পড়তে বসবো, সো আমি এখন যাচ্ছি ছাদে, কারণ আমি বললাম পড়তে বসবো, তো পড়তে বসবো একটু পরে, ছাদে একটু ঘুরে আসি। খাওয়া দাওয়ার পর বসে যাওয়াটা একদমই ঠিক না। সো এখন আমি ছাদে গিয়ে আমাদের গাছে স্ট্রবেরি হয়েছে, সেই স্ট্রবেরিটা আমরা তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। আমাদের কটা যেন স্ট্রবেরি হয়েছে গাছে? অনেকগুলো। তার মধ্যে একটা ভালো মতো পেকে লাল হয়ে গিয়েছে, সো ওইটা আমরা এখন তুলবো। তোমাদেরকে আমি দেখাচ্ছি স্ট্রবেরিটার কালার, তোমরাও দেখো। এত রোদ কেন? গরম পড়ে গেছে রে, দাঁড়া এটা কি অবস্থা? দাঁড়া তুলিস না, তোমাদেরকে দেখাই স্ট্রবেরিটার কি কালার এসেছে। আর পাশের গুলো সবুজই আছে, পাশের গুলো এখনো পাকে। এইটা দেখা, এটা একটু লাল হয়ে যায়, এটা একটু হচ্ছে, অনেকগুলোই ধরেছে তো। আরো দুটো। এটা একটা ছোট্ট ছাদ বাগান। সো তোমাদেরকে আমি স্ট্রবেরি গাছে দেখাচ্ছি আজকে আপাতত। দেখো, এই গাছে অনেকগুলো হয়েছে, এগুলো পাকেনি এখনো, অনেকগুলো ধরেছে। আর এটা একটা গাছ, বাট এটা এখনো হয়। এটা স্ট্রবেরি, আচ্ছা এটা হয়নি, এটা হবে আপাতত। এই যে এই দুটো গাছ হচ্ছে ড্রাগন গাছ। এই দুটো গাছের চারা আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম। সো অনেকগুলো বলছে বড় হয়ে গিয়েছে, আর 1 বছর পর কিন্তু ফলও ধরবে। সো দেখতে থাকো তোমরা কেমন কি হয়। ক্যাকটাস গাছ ভেবো না, এই গাছটাকে কিন্তু আমি ফার্স্টে ক্যাকটাস গাছই ভেবেছি, বাট না, এটা ড্রাগন। যাই হোক,
এই যে সেই স্ট্রবেরি, ও একটু আর আমি একটু খাওয়ার কথা ছিল, বাট আমার খুব টক লেগেছে তাই আমার একটু খেয়ে খাইনি। ছাদ থেকে এসে স্ট্রবেরি একটু টেস্ট করলাম, ভীষণ টক ছিল স্ট্রবেরিটা, কারণ তাড়াতাড়ি পেরে নিয়েছে হয়তো, সেই জন্য। বাকিগুলো দেখবো অনেক দিন রেখে তারপর তুলবো, তারপর দেখি মিষ্টি হয় নাকি, সেটা বাদ দাও। এবার আমি ওপরে আসলাম, মা বল যে সঙ্গে সঙ্গে না বসতে, তো আমাকে দুটো কমলা লেবু দিয়ে গেছে নিচে, মানে ওপরে। কমলা লেবুগুলো আমি এখন খাবো, ভাত খেলাম, মা বলে এখন কমলা লেবুগুলো খেয়ে নে। সো আমি এখন কমলা লেবু খেতে বসবো, তারপরে পড়তে। এখন খুব ল্যাদ লাগছে গো পড়তে বসতে, প্রচণ্ড ল্যাদ লাগছে। এখন ভাত খেয়ে এসে কমলা লেবু খেয়ে আমার ঘুম পাবে আমি জানি, দিয়ে দেখি ঘুমিয়ে যাব, দিয়ে উঠে পড়তে বসবো, নয়তো পড়ে টোরে ঘুম, দেখি কি করি সেটা দেখা যাবে। এখন একটু আপাতত কমলা লেবু আমি এনজয় করি। বাই। আচ্ছা, তোমাদেরকে বললাম না পড়তে বসবো, আমার পড়া হলো না গো, আমার এখন ভালো লাগছে না পড়তে, একটু ইচ্ছাটাই আসছে না। এখন 4:50 বাজে, আমি এতক্ষণ ধরে ফোন খোঁচালাম, গল্প করলাম বান্ধবীদের সঙ্গে। এবার আমার একটু ঘুম পাচ্ছে, এখন আমি একটু ঘুমোবো। আই থিঙ্ক ঘুম থেকে উঠবো 7টা এরকম বেজে যাবে। এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ঘুমিয়ে গেছিলাম ওগুলো, ঘড়িতে এখন বাজে 8টা। উঠলাম আমি, এখন দেখি কি করি, যা করবো সব বলে করবো। বাই। ও হ্যাঁ, ঘুম থেকে উঠে দেখি মা কফি করে দিয়েছে, কফি খাচ্ছি আমি এখন। এরপর মনে হয় চপ আনছে, চপও খাবো 8টার সময়। এখন আমি এইসব খাবো। সো চিয়ার্স, এটা খেয়ে আসছি। বাই। কতদিন পর আমি চিকেন চপ খাচ্ছি ভাই। চুমু। এখন আমার ঘড়িতে বাজে 8:26। এখন আমি পড়তে বসবো। এখন আমি খেলাম দিলাম, এবার একটু বসবো পড়তে এখনই। পড়ে টরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন। বাই। এইগুলো অবশিষ্ট, এর বোন এগুলো। এখন ঘড়িতে বাজে 9:50। তোমাদেরকে বললাম পড়তে বসবো, বিশ্বাস করো একটা আমি বই খুলিনি এখনো পর্যন্ত, পড়িনি আমি। তো যেটা সত্যি সেটাই বলছি, আমি পড়িনি, ইচ্ছা করছে না পড়তে এখন। দেখি খেয়ে এসে যদি মুড হয় তো বসবো। আর এখন আমি খেতে যাচ্ছি নিচে, আর ফোনটা আমি নিয়ে যাচ্ছি না, দেখো আমার নখটা ভেঙে গেছে। যাই হোক, এখন আর ফোন নিয়ে যাচ্ছি না নিচে। তো খাবো বলতে ভাত হয়তো খাবো, দেখা যাক। সো এখন ঘড়িতে বাজে 2:50। ঘুমাবো। ঘুমিয়ে গেছিলাম, স্বপ্ন দেখে আমি ঘুম ভেঙে গেছে। এবার বাথরুম টাথরুম করে এসে এবার শুলাম আমি। তো স্বপ্ন আমাকে জাগিয়ে দিয়েছে, এবার আমি ঘুমাতে যাবো আবার। সো আজকের মতো টাটা। আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করছি। কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে কমেন্ট।